ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই কুশলে আছেন। বন্ধুরা, পৃথিবীতে অনেক ধর্মীয়, দার্শনিক, আধ্যাত্মিক গ্রন্থ থাকতে কেন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করব? আবার শুধুমাত্র অধ্যয়ন করলেই কি ভগবদ্গীতার জ্ঞান অর্জন করা যায়? আমি একটি ঘটনার কথা বলছি। একদা দুই ভাই তার পিতার সাথে গুরুদেবের কাছে গেল। গুরুদেব বললেন, তোমরা প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবে এবং ঈশ্বরের নিকট প্রার্থনা করে কিছুক্ষণের জন্য গীতা পাঠ করবে, তারপর অন্য কাজ করবে। পরদিন সকালে বাবা এবং বড় ছেলে খুব ভোরে ঘুম থেকে উঠে গুরুদেবের নির্দেশ মতো প্রার্থনা করে গীতা পাঠ করলেন। কিন্তু ছোট ছেলে তখনও ঘুমিয়েছিল। তখন বড় ছেলে বাবাকে বলল, বাবা, ছোট ভাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি এবং সে প্রার্থনা, গীতা পাঠ কিছুই করেনি। আমি কি ওকে ঘুম থেকে ডেকে তুলব? বাবা বললেন, ঠিক আছে, তাই করো। বাবার কথা মতো বড় ভাই ছোট ভাইকে ঘুম ভাঙিয়ে দিল। এরপর বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করল, কাল গুরুদেব কি বললেন তোর কি মনে নেই? ছোট ভাই উত্তর দিল, সব মনে আছে, আমার এখনো অনেক সময় পড়ে আছে। গুরুদেবের নিয়ম আমি পরে পালন করব। আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারবো না। বন্ধুরা, বড় ভাই প্রার্থনা করেছে, গীতা পাঠ করেছে, কিন্তু তার অন্তরে একটি বিষয় কাজ করছিল, তা হলো আমাকে কষ্ট করে খুব ভোরে উঠতে হয়েছে, আর তার ছোট ভাই তখনও ঘুমিয়ে আছে। এই ধরনের একটা প্রতিযোগিতা। আবার অন্যভাবে যদি বলি, ছোট ভাইয়ের দোষ বের করা। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, অন্যের দোষ ধরা, কারো সাথে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা করা শুভ নয়। তাই বলা হয়েছে, শুধুমাত্র গীতা পাঠ করলেই কি গীতার জ্ঞান অর্জন করা যায়? গীতার জ্ঞান হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে এবং গীতার আলোকে নিজেকে পরিবর্তন করতে হবে। বন্ধুরা, গীতা হলো একটি আত্মসংযমের বিজ্ঞান। তাই এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জীবন এক জটিল পথ। এই পথে চলার কালে সুখ দুঃখ, জয় পরাজয়, আশা নিরাশা সবকিছুই সঙ্গী হয়। এই পথকে মসৃণ করতে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং একটি অর্থপূর্ণ জীবনযাপন করতে যুগে যুগে মানুষ বিভিন্ন শাস্ত্র এবং দর্শনের শরণাপন্ন হয়েছে। তাদের মধ্যে অন্যতম এবং সর্বজন বিদিত হল শ্রীমদ্ ভগবদ্গীতা। এই পবিত্র গ্রন্থটি শুধুমাত্র একটি ধর্মীয় উপদেশমালা নয়, বরং এটি জীবনকে উপলব্ধি করার, কর্মের তাৎপর্য অনুধাবন করার এবং আত্ম অনুসন্ধানের এক চিরন্তন পথপ্রদর্শক। গীতা মহাভারতের অংশ হলেও এর উপদেশ দেশকালের ঊর্ধ্বে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিষণ্ণতা এবং শ্রীকৃষ্ণের উপদেশ, এই প্রেক্ষাপটটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। অর্জুনের মতো আমরাও অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, কর্তব্য স্থির করতে পারি না এবং জীবনের জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে যাই। ঠিক সেই সময়েই গীতার জ্ঞান আমাদের পথ দেখায়। গীতার মূল বার্তা হল নিষ্কাম কর্মযোগ। ফল আশা না করে কর্তব্য পালনই প্রকৃত কর্ম। গীতায় বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের উপর কোনো অধিকার নেই। এই উপদেশ আমাদের লোভ, মোহ এবং ফলাফলের চিন্তা থেকে মুক্তি দেয় এবং একাগ্রভাবে নিজের দায়িত্ব পালনে উৎসাহিত করে। যখন আমরা ফলের আশা না করে সৎ উদ্দেশ্যে কাজ করি, তখন সেই কর্মই আমাদের জীবনে আনন্দ এবং পরিতৃপ্তি নিয়ে আসে। গীতা আমাদের মনকে শান্ত এবং স্থিতিশীল রাখতে শেখায়। গীতায় যোগ, ভক্তি এবং জ্ঞান, এই তিনটি পথের মাধ্যমে আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে। যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করে, ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে এবং জ্ঞানের মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করে আমরা নিজেদের ভিতরের শান্তি খুঁজে পেতে পারি। এই শান্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে
এবং মানসিক চাপ কমায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মজ্ঞান। নিজেকে জানা, নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অবগত হওয়া একজন মানুষের জন্য অপরিহার্য। গীতা আমাদের আমিকে জানতে উৎসাহিত করে। আমরা যে কেবল শরীর এবং মনের সমষ্টি নই, বরং আমাদের মধ্যে এক অনন্ত আত্মা বিরাজমান। এই উপলব্ধি আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এর শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা একটি সুখী, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন যাপন করতে পারি। যুগে যুগে এই গ্রন্থ মানবজাতিকে পথ দেখিয়েছে এবং ভবিষ্যতেও পথপ্রদর্শক হবে। তাই গীতাকে জীবনের পথপ্রদর্শক রূপে গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারি এবং মানব কল্যাণে অবদান রাখতে পারি। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে প্রতিযোগিতা তীব্র এবং সাফল্যের সংজ্ঞা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, সেখানে আত্মসংযম বা সেলফ ডিসিপ্লিন একটি অত্যাবশ্যকীয় গুণ। লক্ষ্য স্থির রাখা, মনোযোগ ধরে রাখা এবং প্রলোভন কাটিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকা, এই সবকিছুই আত্মসংযমের অংশ। এই প্রেক্ষাপটে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের জন্য এক অমূল্য পথপ্রদর্শক, যা আত্মসংযম অর্জনে উৎসাহিত করে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার শিক্ষাগুলি বহু শতাব্দী প্রাচীন হলেও এর প্রাসঙ্গিকতা আজও অটুট। বর্তমান যুগে যেখানে তাৎক্ষণিক সন্তুষ্টি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বাড়ছে, সেখানে আত্মসংযম হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার আকর্ষণ, বিনোদন এবং অন্যান্য বিক্ষেপ আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে এবং লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে গীতার জ্ঞান আমাদের সঠিক পথে চালিত করতে পারে। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মযোগ। যোগ কর্মসু কৌশলম, কর্মে দক্ষতা অর্জনেই যোগ। এখানে কর্ম বলতে শুধু কাজ করা নয়, বরং একাগ্রতা, নিষ্ঠা এবং আত্মসংযমের সঙ্গে কাজ করাকে বোঝানো হয়েছে। গীতায় বলা হয়েছে, ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। যখন আমরা ফলাফলের চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে কাজ করি, তখন সেই কর্মই আমাদের সাফল্য এনে দেয়। এই শিক্ষা আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে এবং প্রলোভনের কাছে নতি স্বীকার করতে দেয় না। গীতা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। মন অত্যন্ত অস্থির এবং চঞ্চল। এটি প্রতিনিয়ত বিভিন্ন দিকে ধাবিত হয় এবং আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে। গীতায় যোগের মাধ্যমে মনকে বশে আনার কথা বলা হয়েছে। নিয়মিত ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত এবং স্থিতিশীল করতে পারি। যখন আমাদের মন নিয়ন্ত্রণে থাকে, তখন আমরা সহজেই আত্মসংযম অর্জন করতে পারি এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। গীতা আমাদের ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখতেও শেখায়। পঞ্চ ইন্দ্রিয় আমাদের সবসময় বাইরের জগতের প্রতি আকৃষ্ট করে। এই আকর্ষণ আমাদের আসক্ত করে তোলে এবং আত্মসংযম নষ্ট করে দেয়। গীতায় বলা হয়েছে, ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে না পারলে মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায়। তাই ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ রাখা সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। সংযম, ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি গুণের মাধ্যমে আমরা ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে পারি এবং নিজেদের লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে পারি। বর্তমান যুগে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে আত্মসংযমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে, কর্মজীবীরা কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং ব্যবসায়ীরা ব্যবসায় সফল হওয়ার জন্য সকলেরই আত্মসংযমের প্রয়োজন। গীতা আমাদের সেই আত্মসংযম অর্জনে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এর শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা আত্মসংযম অর্জন করতে পারি এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। আজকের বিশ্বে যেখানে আত্মসংযম সাফল্যের চাবিকাঠি, সেখানে গীতার প্রাসঙ্গিকতা আরও বেড়েছে। তাই গীতাকে জীবনের পথপ্রদর্শক রূপে গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে আরও উন্নত এবং অর্থপূর্ণ করতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও প্রভাবশালী ধর্মগ্রন্থ। এর প্রেক্ষাপট কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। কৌরব ও পাণ্ডবদের মধ্যে আসন্ন যুদ্ধ, যেখানে অর্জুন তার আত্মীয় স্বজন গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করছেন। তিনি মোহগ্রস্ত হয়ে পড়েন,
কর্তব্য বিমুখ হন। এই সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে তাকে জীবনের গভীর তত্ত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে জ্ঞান দান করেন। এই কথোপকথনই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। গীতার মূল বার্তা হল ধর্ম বা কর্তব্য। এখানে ধর্ম বলতে কোনো বিশেষ ধর্মমত নয়, বরং নিজের স্বধর্ম, অর্থাৎ নিজের স্বভাব ও পরিস্থিতির অনুযায়ী যা করা উচিত তাই বোঝানো হয়েছে। অর্জুনের ক্ষত্রিয় ধর্ম ছিল যুদ্ধ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, কিন্তু মোহবশত তিনি সেই কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে কর্তব্য পালনই জীবনের পরম উদ্দেশ্য। ফলের আশা না করে আসক্তি ত্যাগ করে নিজের ধর্ম পালন করাই মুক্তি লাভের পথ। গীতার উপদেশ অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য থাকে। এই দায়িত্বগুলি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিকও হতে পারে। গীতা আমাদের সেই কর্তব্যগুলি সঠিকভাবে পালন করতে উৎসাহিত করে। যখন আমরা নিঃস্বার্থভাবে একাগ্রতার সঙ্গে নিজের কর্তব্য পালন করি, তখন আমরা কেবল নিজের জীবনকেই উন্নত করি না, বরং সমাজের উন্নতিতেও অবদান রাখি। গীতার শিক্ষা অনুযায়ী ধর্ম পালনের ক্ষেত্রে দ্বিধা আসা স্বাভাবিক, কিন্তু সেই দ্বিধা কাটিয়ে সঠিক জ্ঞান ও বিবেকের সাহায্যে নিজের কর্তব্য নির্ধারণ করতে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগের মাধ্যমে ধর্ম পালনের পথ দেখিয়েছেন। কর্মযোগ হল ফলের আশা না করে নিজের কর্ম করে যাওয়া, ভক্তিযোগ হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, এবং জ্ঞানযোগ হল আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করা। শ্রীমদ্ ভগবদ্গীতার গল্প হল অর্জুনের মোহমুক্তি ও কর্তব্যবোধের জাগরণ। এর মূল বার্তা হল ধর্ম, অর্থাৎ কর্তব্য পালন। গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্তব্য স্থির করে নিঃস্বার্থভাবে তা পালন করাই প্রকৃত মনুষ্যত্ব এবং জীবনের পরম উদ্দেশ্য। এই কর্তব্যবোধই আমাদের জীবনে শান্তি, সুখ ও মুক্তি এনে দিতে পারে। জীবন এক জটিল এবং বহুস্তরীয় যাত্রা। এই যাত্রাপথে প্রতিটি মানুষের জন্য কিছু নির্দিষ্ট দায়িত্ব, কিছু কর্তব্য নির্ধারিত থাকে। এই কর্তব্যগুলি আমাদের জীবনের দিক নির্দেশক, আমাদের পথপ্রদর্শক। শ্রীমদ্ ভগবদ্গীতা, যা হিন্দু দর্শনের এক অমূল্য রত্ন, সেই কর্তব্যবোধ বা ধর্মের ধারণাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশাবলী আজও মানবজাতিকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। গীতার প্রেক্ষাপট এক সংকটময় পরিস্থিতি। কৌরব ও পাণ্ডবদের মধ্যে আসন্ন যুদ্ধ, যেখানে অর্জুন তার আত্মীয় স্বজন, গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করছেন। তিনি মোহগ্রস্ত, দিশাহারা। তিনি বুঝতে পারছেন না তার কি করা উচিত। একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা তার ধর্ম, কিন্তু আপনজনদের হত্যা করার চিন্তা তাকে দুর্বল করে দিচ্ছে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের প্রকৃত স্বরূপ বোঝান। গীতার মতে ধর্ম বলতে কোনো বিশেষ ধর্মমত বা আচার অনুষ্ঠানকে বোঝায় না। ধর্ম হল সেই শাশ্বত নিয়ম যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে। মানুষের জীবনে ধর্ম হল তার স্বধর্ম, অর্থাৎ তার স্বভাব, কর্ম এবং পরিস্থিতির অনুযায়ী যা করা উচিত তাই। অর্জুনের ক্ষত্রিয় ধর্ম ছিল যুদ্ধ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্বলকে রক্ষা করা। কিন্তু মোহবশত তিনি সেই কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে এই মুহূর্তে তার ধর্ম হল যুদ্ধ করা, কারণ এটাই ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ। গীতা আমাদের শেখায় যে কর্তব্য পালনই জীবনের পরম উদ্দেশ্য। ফলের আশা না করে আসক্তি ত্যাগ করে নিজের ধর্ম পালন করাই মুক্তি লাভের পথ। যখন আমরা নিঃস্বার্থভাবে একাগ্রতার সঙ্গে নিজের কর্তব্য পালন করি, তখন আমরা কেবল নিজের জীবনকেই উন্নত করি না, বরং সমাজের উন্নতিতেও অবদান রাখি। গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, যেখানে ফল বা পুরস্কারের চিন্তা না করে কর্ম করে যাওয়ার কথা বলা হয়েছে। এটি আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়াতে এবং দায়িত্বশীল হতে সাহায্য করে। গীতার শিক্ষা অনুযায়ী ধর্ম পালনের পথে দ্বিধা আসা স্বাভাবিক। মানুষ হিসেবে আমরা আবেগ, অনুভূতি এবং দুর্বলতার ঊর্ধ্বে নই, কিন্তু সেই দ্বিধা কাটিয়ে সঠিক জ্ঞান ও বিবেকের সাহায্যে নিজের কর্তব্য নির্ধারণ করতে হয়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে ধর্ম পালনের পথ দেখিয়েছেন। কর্মযোগ হল ফলের আশা না করে নিজের কর্ম করে যাওয়া। ভক্তিযোগ হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং জ্ঞানযোগ হল আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করা। এই তিনটি পথেই মানুষকে তার ধর্ম পালনে সাহায্য করতে পারে। গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আত্মজ্ঞান। নিজেকে জানা, নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অবগত হওয়া একজন মানুষের জন্য অপরিহার্য। আত্মজ্ঞান আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের পথে আসা বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করে। যখন আমরা নিজেদের সম্পর্কে সচেতন হই, তখন আমরা নিজেদের কর্তব্য সম্পর্কেও আরও ভালোভাবে জানতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতায় শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এর মূল বার্তা হল ধর্ম বা কর্তব্য পালন। গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্তব্য স্থির করে নিঃস্বার্থভাবে তা পালন করাই প্রকৃত মনুষ্যত্ব এবং জীবনের পরম উদ্দেশ্য। এই কর্তব্যবোধই আমাদের জীবনের শান্তি, সুখ ও মুক্তি এনে দিতে পারে এবং একটি অর্থপূর্ণ জীবনযাপনের সহায়তা করতে পারে। তাই গীতার শিক্ষাগুলি আমাদের জীবনে অনুসরণ করা উচিত, যাতে আমরা নিজেদের কর্তব্য পালন করে একটি উন্নত জীবন গড়তে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতা ভারতীয় দর্শনের এক উজ্জ্বল স্তম্ভ। এই গ্রন্থে জীবনের গভীর তত্ত্বগুলি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। গীতায় বর্ণিত ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং কর্ম, এই তিনটি ধারণা মানব জীবন এবং অভিজ্ঞতার মূল ভিত্তি স্থাপন করে। এই ত্রয়ী সূত্র আমাদের নিজেদের স্বরূপ উপলব্ধি করতে, জীবনের উদ্দেশ্য জানতে এবং একটি অর্থপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। প্রথমত, ক্ষেত্র বা ক্ষেত্র বলতে বোঝায় শরীর, মন এবং ইন্দ্রিয়সমূহকে। আমাদের এই দৃশ্যমান জগৎ, যা পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম দ্বারা গঠিত, তাই হল ক্ষেত্র। এই ক্ষেত্র পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী এবং প্রকৃতির নিয়মের অধীন। আমাদের শারীরিক অস্তিত্ব, আবেগ, চিন্তা সবকিছুই এই ক্ষেত্রের অংশ। ক্ষেত্র হল সেই স্থান যেখানে আমাদের সমস্ত অভিজ্ঞতা সঞ্চিত হয় এবং কর্ম সম্পাদিত হয়। এই শরীররূপ ক্ষেত্রটি আমাদের কর্মের ক্ষেত্র, যেখানে আমরা ভালো মন্দ কাজ করি এবং তার ফল ভোগ করি। দ্বিতীয়ত, ক্ষেত্রজ্ঞ হলেন ক্ষেত্রের জ্ঞাতা, অর্থাৎ এই শরীরের অভ্যন্তরে বিরাজমান আত্মা। ক্ষেত্র পরিবর্তনশীল হলেও ক্ষেত্রজ্ঞ শাশ্বত, অপরিবর্তনীয় এবং জন্ম মৃত্যুর অতীত। ক্ষেত্রজ্ঞ হলেন সেই চৈতন্য স্বরূপ যা আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের কর্মের সাক্ষী থাকে। গীতা অনুসারে ক্ষেত্রজ্ঞ হলেন ব্রহ্মরই অংশ, যা প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। ক্ষেত্রজ্ঞ আমাদের প্রকৃত স্বরূপ, যা শরীর, মন ও ইন্দ্রিয়ের ঊর্ধ্বে অবস্থিত। এই ক্ষেত্রজ্ঞকে বুঝতেই হল আত্মজ্ঞান, যা মুক্তি লাভের পথ প্রশস্ত করে। তৃতীয়ত, কর্ম হল সেই ক্রিয়া বা কাজ যা আমরা ক্ষেত্র অর্থাৎ শরীর, মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে সম্পাদন করি। প্রতিটি কর্মের একটি ফল থাকে, যা আমাদের জীবনে সুখ বা দুঃখ রূপে প্রতিফলিত হয়। গীতা কর্মের গুরুত্বের উপর জোর দেয় এবং নিষ্কাম কর্মের কথা বলে। নিষ্কাম কর্ম হল ফলের আশা না করে কর্তব্য পালন করা। কর্মফল আমাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে এবং জন্ম জন্মান্তরের চক্রে আবদ্ধ রাখে। ভালো কর্ম আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, অন্যদিকে খারাপ কর্ম দুঃখ ও কষ্টের কারণ হয়। এই কর্মফলই আমাদের জীবনের অভিজ্ঞতাকে আকার দেয়। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং কর্ম, এই তিনটি ধারণা পরস্পর সম্পর্কযুক্ত। ক্ষেত্র হল কর্মের স্থান, ক্ষেত্রজ্ঞ হলেন কর্মের সাক্ষী এবং কর্ম হল ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যেকার সম্পর্ক স্থাপনের মাধ্যম। যখন আমরা আমাদের ক্ষেত্র অর্থাৎ শরীর, মন ও ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করি এবং নিষ্কাম কর্ম করি, তখন আমরা ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মার দিকে অগ্রসর হই। আত্মজ্ঞান লাভের মাধ্যমে আমরা কর্মফল থেকে মুক্তি পেতে পারি এবং শাশ্বত শান্তি লাভ করতে পারি। গীতা আমাদের শেখায় যে শরীর ক্ষণস্থায়ী হলেও আত্মা অবিনশ্বর।
তাই আমাদের শরীর ও মনের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি আত্মজ্ঞান লাভের চেষ্টা করা উচিত। নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা নিজেদের এবং সমাজের কল্যাণ করতে পারি। ক্ষেত্রজ্ঞ এবং কর্মের সঠিক জ্ঞান আমাদের জীবনকে একটি নতুন দিশা দিতে পারে এবং একটি অর্থপূর্ণ জীবনযাপনে সাহায্য করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবনের এক পূর্ণাঙ্গ দর্শন। এর শিক্ষাগুলি আমাদের নিজেদের স্বরূপ জানতে, জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে এবং একটি সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। ক্ষেত্রজ্ঞ এবং কর্মের জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল আধ্যাত্মিক জ্ঞান নয়, বরং একটি পরিপূর্ণ জীবন দর্শন। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক পথ দেখিয়েছেন। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, কর্মের ফল থেকে অনাসক্তি এবং বুদ্ধির সঠিক ব্যবহার, এই তিনটি বিষয় গীতায় বিশেষভাবে আলোচিত হয়েছে, যা আমাদের জীবনে শান্তি, সুখ এবং সাফল্য আনতে পারে। প্রথমত, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক সবসময় বাইরের জগতের প্রতি আকৃষ্ট থাকে। এই ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা সুখ দুঃখ অনুভব করি এবং বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে পড়ি। কিন্তু ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ না থাকলে তারা আমাদের পথভ্রষ্ট করতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় যোগ ও ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলেছেন। যোগ হল শরীর এবং মনকে একত্রিত করার একটি প্রক্রিয়া, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করে। অন্যদিকে ধ্যান হল মনের একাগ্রতা বৃদ্ধি করার একটি উপায়, যা আমাদের ইন্দ্রিয়গুলিকে শান্ত করতে সাহায্য করে। নিয়মিত যোগ এবং ধ্যানের মাধ্যমে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং প্রলোভন থেকে নিজেদের রক্ষা করতে পারি। দ্বিতীয়ত, কর্মের ফল থেকে অনাসক্তি গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সাধারণত কর্ম করি ফলের আশায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত কর্ম। কর্মণ্যে অধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের উপর কোনো অধিকার নেই। যখন আমরা ফলের চিন্তা না করে একাগ্রভাবে কাজ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারি। ফলের আশা ত্যাগ করে কর্মের প্রক্রিয়ার উপর মনোযোগ দিলে আমাদের কর্ম আরও সুন্দর ও ফলপ্রসূ হয়। এটি আমাদের হতাশা ও ব্যর্থতার ভয় থেকে মুক্তি দেয় এবং কর্মে আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। তৃতীয়ত, বুদ্ধি হল সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। এটি আমাদের বিচার শক্তি এবং বিবেচনা প্রবণতা বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ গীতায় বুদ্ধির সঠিক ব্যবহারের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, বুদ্ধি দ্বারা চালিত হয়েই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যখন আমাদের বুদ্ধি সঠিক পথে পরিচালিত হয়, তখন আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বুদ্ধি আমাদের জ্ঞান অর্জন করতে, সমস্যা সমাধান করতে এবং জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করে। বুদ্ধি আমাদের বিবেককে জাগ্রত করে এবং ন্যায় ও সত্যের পথে চলতে উৎসাহিত করে। যোগ, ধ্যান এবং বুদ্ধি, এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক। যোগ ও ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে কর্মের ফল থেকে অনাসক্ত হয়ে এবং বুদ্ধির সঠিক ব্যবহার করে আমরা একটি সুখী এবং সমৃদ্ধ জীবন যাপন করতে পারি। এই শিক্ষাগুলি আমাদের নিজেদেরকে জানতে, নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবনের এক অমূল্য সম্পদ। এর শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা নিজেদের জীবনকে আরও উন্নত এবং অর্থপূর্ণ করতে পারি। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, কর্মের ফল থেকে অনাসক্তি এবং বুদ্ধির সঠিক ব্যবহার, এই তিনটি বিষয় আমাদের জীবনে শান্তি, সুখ এবং সাফল্যের পথ খুলে দিতে পারে। তাই গীতায় বর্ণিত এই শিক্ষাগুলি আমাদের অনুসরণ করা উচিত এবং নিজেদের জীবনকে আলোকিত করা উচিত। আত্মসংযম বা সেলফ ডিসিপ্লিন হলো একটি শক্তিশালী গুণ, যা আমাদের লক্ষ্য অর্জনে, আবেগ নিয়ন্ত্রণে এবং একটি পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও আত্মসংযমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসুন
দৈনন্দিন জীবনে আত্মসংযম প্রয়োগের কিছু বাস্তব উদাহরণ, কৌশল এবং এর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, বাস্তব জীবনে আত্মসংযমের প্রয়োগের কিছু উদাহরণ। সকালে ঘুম থেকে ওঠা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা একটি চমৎকার অভ্যাস। এর জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া প্রয়োজন। এটি আমাদের দিনের শুরুটা সুন্দর করে এবং কাজের জন্য পর্যাপ্ত সময় দেয়। আলস্যকে জয় করে সময়নিষ্ঠ হওয়া আত্মসংযমের একটি উদাহরণ। স্বাস্থ্যকর খাবার গ্রহণ। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ ত্যাগ করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আত্মসংযমের পরিচয় দেয়। নিয়মিত ফল, সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া শরীরকে সুস্থ রাখে এবং কর্মক্ষমতা বাড়ায়। নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম করার প্রতি অনীহা থাকা স্বাভাবিক, কিন্তু নিয়মিত ব্যায়াম করা শরীর ও মনের জন্য খুবই জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য ব্যায়াম করা আত্মসংযমের একটি উদাহরণ। কাজ ফেলে না রাখা। অনেক সময় আমরা কাজ ফেলে রাখি বা পিছিয়ে দিই, কিন্তু সময়মতো কাজ শেষ করা আত্মসংযমের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রতিদিনের কাজগুলি সময়মতো শেষ করার অভ্যাস গড়ে তোলা উচিত। অর্থ সঞ্চয় করা। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা একটি গুরুত্বপূর্ণ কাজ। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে অর্থ সঞ্চয়ের অভ্যাস করা আর্থিক স্থিতিশীলতা আনে এবং আত্মসংযমের পরিচয় দেয়। দ্বিতীয়ত, মনোযোগ বৃদ্ধি এবং বিক্ষেপ প্রতিরোধের কিছু কৌশল। লক্ষ্য নির্ধারণ। নিজের জীবনের লক্ষ্য স্থির করুন। ছোট ছোট অংশে ভাগ করে সেই লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করুন। সময় ব্যবস্থাপনা। একটি দৈনিক রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য সময়সীমা নির্ধারণ করুন। মনোযোগের অনুশীলন। প্রতিদিন কিছু সময় ধ্যান বা মেডিটেশন করুন। এটি মনকে শান্ত করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। আবেগ নিয়ন্ত্রণ। কোনো নেতিবাচক আবেগ অনুভব করেন তখন গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করুন। নিজের আবেগ প্রকাশ করার জন্য একটি স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করুন। বিক্ষেপ প্রতিরোধ। কাজ করার সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার মতো বিক্ষেপগুলি থেকে দূরে থাকুন। একটি শান্ত এবং নিরিবিলি পরিবেশে কাজ করার চেষ্টা করুন। না বলার ক্ষমতা। অপ্রয়োজনীয় কাজ বা অনুরোধগুলিকে না বলতে শিখুন। নিজের সময় এবং শক্তিকে রক্ষা করুন। পুরস্কার। যখন আপনি কোনো লক্ষ্য অর্জন করেন তখন নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনাকে অনুপ্রাণিত করবে এবং আত্মসংযম অটুট রাখতে সাহায্য করবে। তৃতীয়ত, আত্মসংযমের উপকারিতা। উৎপাদনশীলতা বৃদ্ধি। আত্মসংযম আমাদের মনোযোগ ধরে রাখতে এবং সময় নষ্ট করা থেকে বিরত থাকতে সাহায্য করে। ফলে আমরা আরও বেশি কাজ করতে পারি এবং আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সুখ এবং আনন্দ। যখন আমরা নিজেদের লক্ষ্য অর্জন করি এবং নিজেদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তখন আমরা সুখী এবং আনন্দিত হই। পরিপূর্ণতা। আত্মসংযম আমাদের নিজেদের সেরা সংস্করণ হতে সাহায্য করে। আমরা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন আমরা আত্মসংযমের সাথে কোনো কাজ করি তখন আমাদের নিজেদের উপর বিশ্বাস বাড়ে। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সম্পর্ক উন্নত। আত্মসংযম আমাদের অন্যের প্রতি আরও সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হতে সাহায্য করে। এটি আমাদের সম্পর্কগুলিকে উন্নত করে। মানসিক শান্তি। আত্মসংযম আমাদের মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি আমাদের জীবনে শান্তি আনে। আত্মসংযম একটি মূল্যবান গুণ যা আমাদের জীবনকে উন্নত করতে পারে। গীতায় বর্ণিত শিক্ষা এবং উপরে দেওয়া কৌশলগুলি অনুসরণ করে আমরা নিজেদের জীবনে আত্মসংযম বাড়াতে পারি এবং একটি সুখী, সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারি। মনে রাখবেন, আত্মসংযম একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। সাফল্য আপনার আসবেই। শ্রীমদ্ ভগবদ্গীতা ভারতীয় দর্শনের এক অমূল্য রত্ন। জীবনের বহু জটিল প্রশ্নের উত্তর দেয় এবং আমাদের পথ দেখায়। এতক্ষণ আমরা গীতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এবার আসুন এর মূল বার্তাগুলো সংক্ষেপে দেখে নিই এবং উপলব্ধি করি কিভাবে এই পবিত্র গ্রন্থের শিক্ষা আমাদের জীবন পরিবর্তন করতে পারে।
আমরা জেনেছি গীতায় ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং কর্মের ধারণা বর্ণিত হয়েছে, যা আমাদের নিজেদের স্বরূপ বুঝতে সাহায্য করে। ক্ষেত্র হল আমাদের শরীর, মন ও ইন্দ্রিয়, যা পরিবর্তনশীল। ক্ষেত্রজ্ঞ হলেন আমাদের আত্মা, যা শাশ্বত ও অপরিবর্তনীয়। কর্ম হল আমাদের ক্রিয়া, যার ফল আমাদের জীবনে সুখ দুঃখ রূপে প্রতিফলিত হয়। আমরা আরও জেনেছি শ্রীকৃষ্ণ যোগ ও ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলেছেন। কর্মের ফল থেকে অনাসক্ত হয়ে নিজের কর্তব্য পালন করার কথা বলেছেন। বুদ্ধি দিয়ে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। এই শিক্ষাগুলি আমাদের জীবনে শান্তি, সুখ ও সাফল্য আনতে পারে। আত্মসংযমের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর প্রয়োগ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, সময়মতো কাজ শেষ করা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো, এই সবই আত্মসংযমের উদাহরণ। মনোযোগ বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ এবং বিক্ষেপ প্রতিরোধের কৌশলগুলিও আমরা জেনেছি। গীতার শিক্ষাগুলি কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং এগুলি আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। এই শিক্ষাগুলি আমাদের নিজেদেরকে জানতে, নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। যখন আমরা গীতায় বর্ণিত পথ অনুসরণ করি, তখন আমাদের জীবন একটি নতুন দিশা পায় এবং আমরা আত্মনিয়ন্ত্রণের পথে এগিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা মানব জীবনের এক অমূল্য সম্পদ। এর প্রতিটি শ্লোক গভীর তাৎপর্যপূর্ণ এবং আমাদের জীবনকে আলোকিত করতে সক্ষম। এই গ্রন্থে বর্ণিত জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাতে পারে। গীতায় এমন অনেক বিষয় আছে যা নিয়ে আরও গভীরে আলোচনা করা যেতে পারে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা নিজেরাও এই পবিত্র গ্রন্থটি পাঠ করুন এবং এর গভীর জ্ঞান উপলব্ধি করার চেষ্টা করুন। গীতায় বর্ণিত শিক্ষাগুলি নিয়ে চিন্তা করুন, নিজেদের জীবনে প্রয়োগ করুন এবং আত্মনিয়ন্ত্রণের পথে যাত্রা শুরু করুন। আত্মনিয়ন্ত্রণ একটি কঠিন যাত্রা, তবে অসম্ভব নয়। গীতায় বর্ণিত শিক্ষা আমাদের সেই পথে চলতে সাহায্য করতে পারে। আসুন আমরা সকলে মিলেমিশে একটি উন্নত জীবন গড়ি, যেখানে শান্তি, সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। আজই শুরু করুন আপনার আত্মনিয়ন্ত্রণের যাত্রা। গীতাই হোক আপনার পথ প্রদর্শক। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট অনুপ্রেরণা দিয়ে যাবেন। সনাতন ধর্মের অমৃতবাণীগুলো সকলের মাঝে ছড়িয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।